স্বাগতম সবাইকে বৃত্তের শিওর শর্ট ক্লাসে। আমরা বিগত দিন সরল রেখার অধ্যায়টার শিওর শর্ট ক্লাস দেখলাম। আজকে আমরা বৃত্তর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো শুরুতে যে কথাটা বলবো সেটা হলো যে আমরা তো বলতেছি যে খ এবং গ এর প্রশ্ন অ্যানালাইসিস করতেছি আর কি, যেগুলো আসবে পরীক্ষাতে। তো এইটার ক্ষয়ের ক্ষেত্রে ভাইয়া কি আসবে দেখো, 4.1 থেকে প্রশ্ন হবে এখান থেকে বৃত্তের সমীকরণ রিলেটেড, সার্কেল ইকুয়েশন। তাহলে সমীকরণ রিলেটেড তথ্য থাকবে, সেখান থেকে সমীকরণের তোমাকে বের করতে হবে। আর এটা হচ্ছে স্পর্শক রিলেটেড, ট্যানজেন্ট, বুঝছো? তাহলে ট্যানজেন্টের বাংলা স্পর্শক। সেকেন্ড পার্ট থেকে যেটা প্রশ্ন হবে অর্থাৎ 4.2 থেকে গয়ে আসবে স্পর্শক রিলেটেড। তো এই দুইটা একটু ভালো করে পড়লেই মোটামুটি এখান থেকে তোমার যদি ফুল সিকিউ আসে তাহলে করতে পারবা। যে 2-1 এখানে প্রশ্ন বলছে একটা বৃত্ত দুইটা বিন্দু দিয়ে গেছে এবং এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে এটা আমি লিখলাম, এটা একটা বিন্দু সেটা হলো 3,2 এবং আর একটা বিন্দু সেটা হচ্ছে 1,2 বিন্দুগামী এবং এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে এটা এক্স অক্ষ, এক্স অক্ষকে স্পর্শ স্পর্শ তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত কিন্তু তোমরা জানো যে সেটা হচ্ছে ভাইয়া জি স্কোয়ারের ভ্যালু সি এর সমান। তাই তো কথা। এবার যে কোনো বৃত্ত তোমাকে তথ্য দেওয়া থাকলে সেটার ইকুয়েশন তোমরা কিন্তু বের করতে পারবে। কিরকম দেখো, যে আদর্শ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ তোমরা কিন্তু জানো সবাই যে তিনটা অজানা রাশি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g(x) প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে তাহলে সি এর মানটা জি স্কোয়ারের সমান। তাহলে একবারে আমি বসাই দিচ্ছি, তুমি চাইলে দুইবার লিখতে পারো আর কি। ওই লাইনটা লিখে পরে এটা লিখবা, লেখার পরে এটা এক নম্বর ইকুয়েশন। এবং তাহলে একটা শর্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করে ফেলছো, আর দুইটা শর্ত আছে, ওই দুটো অ্যাপ্লাই করলেই তোমার কাঙ্ক্ষিত কি কি বের করতে হবে, যে জি আর এফ এর মানটা বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এবার এই এক নম্বর ইকুয়েশনে 1,2 বিন্দু বসাই দিই। 1,2 বসাই দিলে কত হয় দেখো, 1 2 দুগুণ 4, তাহলে 2g এখানে বসাই দিলে 4f আসতেছে আর কি। জাস্ট বসাই দিচ্ছি ওয়াইয়ের জায়গা 2 বসাই দিচ্ছি, ইকুয়ালস টু প্লাস জি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা দিলাম ভাইয়া হচ্ছে যে 2। এখন 3 2 বসাই দিই, দেখো তো কত আসে, 3,2 বিন্দু। 3,2 বিন্দু বসাই দিলে 9 প্লাস 4। আচ্ছা, তাহলে 3 দুগুণ 6 প্লাস 6g প্লাস 4f, এটা তো জি স্কোয়ারই হচ্ছে, ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে ভাইয়া তোমার 3 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো এবার একটা থেকে একটা বাদ দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো কি করা যায় আসলে। আমরা এটা করব হচ্ছে 3 থেকে 2 বাদ দিব, তাহলে 3 বিয়োগ 2 করে পাই। তাহলে খেয়াল করো কি আসে, এটা থেকে এটা বাদ দিচ্ছি, এটা কাটা যাচ্ছে, 9 থেকে 1 বাদ দিলে 8, বুঝছো? নিচেরটা থেকে উপরটা বাদ দিচ্ছি। 6g থেকে 2g বাদ গেলে প্লাস হচ্ছে 4g, এফ এফ কাটা যাচ্ছে, জি স্কোয়ার কাটা যাচ্ছে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো জি এর মানটা কত দাঁড়াচ্ছে, -2। তাহলে জি এর মানটা পাইলে কিন্তু তুমি সি এর ভ্যালুটা পাচ্ছ কত, তাহলে জি স্কোয়ারের ভ্যালু সি, অর্থাৎ -2a² ইকুয়ালস টু সি, আলাদা করে লিখবে আর কি তোমরা, সি ইকুয়ালস টু 4। এখন এফ এর ভ্যালুটা কিভাবে পাবো, এই যে ভাইয়া 2 নাম্বার ইকুয়েশন অথবা 3 নাম্বার ইকুয়েশন একটাতে বসাই দিলেই হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে জি ইকুয়ালস টু 2 কোথায় বসাবো, এটা বসাবো তোমার 2 নাম্বার সমীকরণ, এটা বাংলায় লিখবা কথাটা। তাহলে দেখো কত আসে, 5, 4 আর 1 5 প্লাস 2 ইন্টু জি এর মান -2 প্লাস 4f আর জি স্কোয়ার ভ্যালু 4 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানকার -4 আর +4 কেটে যাচ্ছে। ওকে ফাইন, এই দুটা কেটে গেল, কেটে যাওয়ার পর 4f যত লাইন বেশি বানাইতে পারো ইকুয়ালস টু -5, অতএব এফ এর ভ্যালুটা কত, -5/4। এখন জি এফ সি এর ভ্যালুটা জাস্ট সমীকরণে বসাই দিলেই হবে। কোথায়, এই জায়গাতে, এখানে বসাই দিলে তোমার কিন্তু রেজাল্টটা হয়ে গেল। এবার দেখো যে ওই 2 নাম্বারটা আসলে কি বলছে। তাহলে আদর্শ সমীকরণে হচ্ছে ভাইয়া এখানে জাস্ট সি হবে, তাই তো? তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন, সি ইকুয়ালস টু 0। তাহলে এখন এই যে ইকুয়েশনটাতে এখানে দুইটা বিন্দু বসাইছি,
তাহলে ওইটাতে কি করতে হবে, তিনটা বিন্দু বসাইতে হবে, আর একটা বিন্দু দেওয়া আছে। তাহলে এখানে তোমার চলক কোনটা, জি এফ আর এটা সি, তিনটা চলক থাকবে। এখন এই তিনটা চলকের মান ক্যালকুলেটরে সলভ করে তোমরা দেখবে যে মানগুলো কি আসে, তাহলে ওইগুলো হচ্ছে অ্যান্সার। আর হাতে কলমে এইভাবে সলভটা করতে হবে। আর যদি দেখো ভাই একটু কঠিন ইকুয়েশন আসছে, মানে হাতে সলভ করতে কষ্ট হচ্ছে, তখন কি করবা, সুন্দর করে হিসাবটা, অর্থাৎ এই বিন্দু দুইটা যখন বসাবা তখন সাবধানে হিসাব করে বসাইতে হবে। বসানোর পর ক্যালকুলেটর সলভ করে যেটা আসবে ওটা লিখে দিয়ে আসবা। তাহলে ওটা লিখে দিয়ে আসলে কিন্তু তুমি 4-এ 4 পাবা না। যদি হাতে কলমে সলভ করে বের করো জিএফসি এর ভ্যালু, তাহলে তুমি 4-এ 4 পাচ্ছ। আর যদি ক্যালকুলেটরে করে দিয়ে আসো তাহলে 1 মার্ক কম পাবে। 2-এর 3 কি বলছে আসলে খেয়াল করো। বলছে একটা বৃত্ত 4-0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে। একটা বৃত্ত স্পর্শ করছে এক্স অক্ষকে, সেটা 4,0 বিন্দুতে। তাহলে এই স্পর্শ হচ্ছে ভাইয়া 4,0 এবং ওয়াই অক্ষ থেকে একটা জ্যা খণ্ডন করছে যেটার লেন্থ হচ্ছে 6 একক। এখন বলছে ওই বৃত্তটার ইকুয়েশন। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, কিন্তু একটু আগে পড়ে আসলে। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ ওটা লিখবে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে 2gx প্লাস 2fy, সি দিয়ে একবার লিখবো, তারপরে এই জায়গায় জি স্কোয়ার বসাই দেবো, আমি একবারে বসাই দিলাম, ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর ইকুয়েশন। বেশ, তাহলে এখন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সেই বিষয়টা কি ঘটতেছে একটু জাস্ট ভিজুয়ালি দেখো তোমরা। সে ধরো এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, এটার দেখো ভাইয়া যে সেন্টার যেটা হবে, কেন্দ্রটা, তাহলে এই কেন্দ্রটা কিন্তু হবে ধরো হচ্ছে এইচ কমা কে, তাই তো। তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এইটা কিন্তু ভাইয়া দেখো, এইটা কিন্তু এইচ কমা 0, অর্থাৎ ভুজের মানটা কেন্দ্রের যে ভুজের মান সেটা কিন্তু স্পর্শবিন্দুর ভুজ, আর কোটিটা 0। তাহলে এটা বুঝতে পারছো ভাই, এটা কেন্দ্রের ভুজের মান আর এটা কোটির মান। তাহলে এখান থেকে বুঝতে পারতেছো কিন্তু এই কেন্দ্র কিন্তু এইচ কেটাই জিএফ এ মাইনাসে কনভার্ট হয়ে গেছে, বুঝছো। এটা যখন আমরা সূত্রে প্রমাণ করছি তখন মাইনাস জি কমা মাইনাস এফ হয়ে গেছে সেন্টার। তাহলে অবশ্যই ভাই এটাকে বলতে পারি মাইনাস জি কমা 0, তাই তো। তাহলে এখন তাহলে তুমি দেখো কি পাইলা যে মাইনাস জি ইকুয়ালস টু কত, 4। তাহলে সেখান থেকে তুমি জি এর ভ্যালু পাচ্ছ কত দেখো তো, জি ইকুয়ালস টু -4। আচ্ছা, তাহলে এত হলে তাহলে সি, সি ইকুয়ালস টু জি স্কোয়ার, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে সি ইকুয়ালস টু জি কত পাইছো, -4 তার উপর স্কোয়ার অর্থাৎ 16। সি এর ভ্যালুটা পাইছে। এখন আমার দরকার হচ্ছে ভাইয়া এফ এর ভ্যালুটা। তাহলে দেখ আরেকটা তথ্য বলে দিছে যে ওয়াই অক্ষ থেকে একটা জ্যা খণ্ডন করছে যে এটার লেন্থটা হচ্ছে 6। তাহলে এল ওয়াই, লেন্থ অফ ওয়াই, ওয়াই অক্ষের লেন্থের সূত্রটা জানো, 2√f² মাইনাস। তাহলে ওয়াই অক্ষের লেন্থটা কত দেখো তো, লেন্থটা বলে দিছে 6 ইকুয়ালস টু 2√f² মাইনাস সি। তাহলে খেয়াল করো কত আসে হিসাব করে, এদিকে 2 দিয়ে কাটলে 3 ইকুয়ালস টু √f² মাইনাস সি। দুই পাশে বর্গ করলে 9, ওই সিটা পজিটিভ হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু f²। তাহলে বা f² ইকুয়ালস টু 9, আর এই যে সি, সি এর ভ্যালুটা পাইছো 16, বুঝছো। সি এর ভ্যালুটা কিন্তু 16 পাইছো কোত্থেকে, এই যেখান থেকে। তাহলে এইটা এক্স অক্ষকে স্পর্শ, এই তথ্যটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। আচ্ছা, তাহলে দেখো এফ এর মানটা কত পাচ্ছ, যে ভাইয়া 25 আসতেছে এই জায়গাতে, তাহলে এফ এর মানটা প্লাস মাইনাস পাওয়া যাবে, +-5। এখন কি করতে হবে, এই যে এফ এর একটা ভ্যালু পাইছো দুইটা, আর এই যে সি, সি এর মানটা পাইছো কত 16, সি এর ভ্যালু, আর এই যে এফ এর ভ্যালুটা তুমি, এফ এর ভ্যালুটা কই পাইছো, ও এফ এর ভ্যালু তো এটা, আর জি এর মানটা পাইছে যেটা। তাহলে এই তিনটা মান জাস্ট ইকুয়েশনে বসাই দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই তাহলে আগের লাইনে কিন্তু এই জায়গায় সি ছিল, সি এর জায়গায় জি স্কোয়ার বসাইতে পারো। তো এই হচ্ছে বিষয় আর কি, খুবই ইম্পর্টেন্ট, এই দুটার মধ্যে একটা আসতে পারে। তাহলে দেখো এটার সমাধানটা আগের নিয়মেই, একটা বৃত্তের কেন্দ্র কত, একটা রেখার উপর অবস্থিত, যে রেখাটা হচ্ছে তোমার 2x - y ইকুয়ালস টু 3, এই রেখার উপর সেন্টারটা কত, -g, -f, আদর্শ বৃত্তের সেন্টার।
এবং যেটা দুইটা বিন্দু দিয়ে গেছে, একটা 3, -2, 3, -2 এবং আরেকটা বিন্দু বলে দিছে কত, -2, 0, -2, 0 বিন্দু। এই হচ্ছে তথ্য। বৃত্তের ইকুয়েশনটা ধরবো ভাইয়া, যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এটার কেন্দ্র হচ্ছে সেন্টার -g, -f। ওকে, এই কেন্দ্রটা ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, ওই রেখার উপর যদি অবস্থিত হয় তাহলে ওখানে বসাই দাও। তাহলে c -g, -f কত বসাবো, এটা বসাবো ওই রেখার উপর অবস্থিত। তাহলে ওই রেখাটা হচ্ছে ধরো 2 নাম্বার দিলাম, আলাদা করে লিখবে। তাহলে এখানে বসাই দিলে কত আসতেছে দেখো, তাহলে 2 - 2g প্লাস f ইকুয়ালস টু 3। তাহলে অতএব f এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 2g প্লাস 3, 2g প্লাস 3, এইটা f এর ভ্যালুটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার এটা ধরো 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবার বলছে যে এই যে 1 নাম্বার যে বৃত্তটা, যে বৃত্তের ইকুয়েশন বের করতে বলছে, সেটা 3, -2 আর -2, 0 বিন্দুগামী। তাহলে ওইটা কিন্তু বসাই দিলেই হচ্ছে কোথায়, 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নং এ 3, -2 বসাবো, 3, -2। তাহলে এটা বসাইলে দেখো কত আসতেছে, 3 3 9 প্লাস 4, 9 প্লাস 4 6, 3 2 6 প্লাস 6g, এটা 2 2 -4f, -4f প্লাস c ইকুয়ালস টু 0। এটা ধরো 4। লাস্ট একটা ইকুয়েশন হবে সেটা -2, 0 বিন্দু। তাহলে -2, 0 এই বিন্দু বসাই দিলে কি আসতেছে দেখো, -2 অর্থাৎ 4, y এর মান তো 0, এটার মান -4g, f এর মান তো 0, আর প্লাস c ইকুয়ালস টু 0। এটা ধরো 5। এখন এক কাজ করব, যে একটা থেকে একটা বাদ দিব, দেখো পাওয়া যায় কিনা। অর্থাৎ 4 থেকে ধরো 5 বাদ দিয়ে দিই, তাহলে দিলে এই 4 কেটে যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে এইদিকে কত থাকে, 4 4 তো কেটে যাচ্ছে, তাহলে 4 বিয়োগ 5, 5 করে পাই। তাহলে 4 4 কেটে যাচ্ছে 9, এটা থেকে যদি এটা বাদ দাও 10g, 10g, তাহলে -4f cc কেটে যাচ্ছে, -4f cc কেটে যাচ্ছে, এটা ইকুয়ালস টু 0। এখন এখান থেকে একটা চলককে কনভার্ট করলে তুমি মান পাচ্ছ, তাহলে সেখানে একটা শর্ত দেওয়া আছে, দেখো f এর মানটা জাস্ট যদি এখানে বসায় দিই তাহলে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে একটা চলকে। তাহলে দেখো কি আসে, এদিকে 9 প্লাস 10g, 4 দিয়ে এটাকে গুণ দিতে হচ্ছে, অর্থাৎ -8g, -8g, আর এটা হচ্ছে তোমার -3 4 12f, 3 4 12 f এর মানটা, তাহলে -12 ইকুয়ালস টু 0। আচ্ছা, জাস্ট হচ্ছে f এর মানটা এখানে বসাই দিয়েছি, এই তো। তাহলে খেয়াল করো কত আসে, তাহলে এখানে হিসাব করলে এটা -3, তাহলে এখানে 2g -3 ইকুয়ালস টু 0। তাহলে g এর ভ্যালুটা দাঁড়ায় 3/2। তাহলে g এর ভ্যালু এখান থেকে যদি পাও, f এর শর্তটা দেওয়া ছিল না এই যে বক্স করা, তাহলে ওখান থেকে তো ধরো f এর মানটা পাওয়া যায়। বাংলা কথা বলতে একটু সুন্দর করে লিখবে আর কি, বুঝছো। তাহলে 2 ইন্টু এটার মান হচ্ছে ভাইয়া 3/2 প্লাস 3, তাহলে এই 2 2 কেটে দাও, তাহলে অতএব f এর ভ্যালু পাচ্ছ 6। তাহলে f এর ভ্যালু 6 পাইছো, g এর ভ্যালু এটা পাইছো। এখন তোমার আর একটা লাগতেছে, সেটা হচ্ছে c এর মানটা। তাহলে এখানে যেটা সুবিধা হচ্ছে, অর্থাৎ এই যে পাশে বসাই দিব, এখানে কোনো f নাই, বুঝছো। তাহলে g এর ভ্যালু বসাই দেই, তাহলে g ইকুয়ালস টু কত বলো তো, এখানে পাইছি কত, 3/2, 3/2, 5 নং এ বসাই। তাহলে 5 নং এ বসাইলে কত আসে দেখো, 5 নম্বরে বসাইলে 3/2, তাহলে এটা 4। খেয়াল করো, 4 ছিল, 4 -4 ইন্টু 3/2 প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখানে হিসাব করে দেখো কত আসে, 4 - 6 প্লাস c ইকুয়ালস টু 0। অতএব c ইকুয়ালস টু কিন্তু 2 দাঁড়াবে।
হিসাব করবে। -2 থাকে, ওই পাশে +2 হয়ে যাচ্ছে। এখন এই যে এই ভ্যালুগুলো ধরে জাস্ট এই ইকুয়েশনে বসায় দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসতেছে এই জায়গাতে। শেষ, এই কাজটা কিন্তু করতে পারবে। যদি দেখো নিচে ভগ্নাংশ আসতেছে, যেমন এই জায়গাতে ভগ্নাংশ ভাইয়া 2 আছে। আচ্ছা, তাহলে 2 দিয়ে ওই ইকুয়েশনটাকে গুণ করে দিলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসতেছে। 4 নম্বর অঙ্কটা, এটা আসলে কি বলছে, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এবং এটা আবার 1,1 বিন্দুতে চলে গেছে। খেয়াল করো বৃত্তটা কেমন। একটা বৃত্ত, কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, এই রেখার, এই রেখাটার ইকুয়েশন কত দেওয়া আছে দেখো। এই রেখাটার ইকুয়েশন দেওয়া আছে y = 2x - 7। আচ্ছা, এবং এটার কেন্দ্র ধরো h, k ধরলাম, এবং ব্যাসার্ধ দেওয়া আছে এইটুকুর মান √10/2। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু রিসেন্ট সময় খুব আসছে পরীক্ষাতে। আচ্ছা, এবং এই বৃত্ত একটা বিন্দুতে চলে গেছে 1,1 বিন্দুগামী। আচ্ছা, একটা বৃত্তের যদি কেন্দ্র ব্যাসার্ধ জানো, ওইটার কিন্তু একটা সরল সমীকরণ আছে, যেটা হচ্ছে ভাইয়া x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এখানে জাস্ট h কে লাগতেছে, কারণ ব্যাসার্ধটা ভাইয়া দিয়ে দিয়েছে। তাহলে এটা ধরো আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবং কেন্দ্রটা বলছে এই রেখার উপর অবস্থিত। তাহলে কি দেওয়া ছিল? 4 নম্বর প্রশ্নটা আরেকবার রিভিউ দেই। তথ্যটা এখানে ভুল ছিল, যে কেন্দ্রটা তোমার y = 3x - 7 এই রেখার উপর অবস্থিত। বুঝছো? আচ্ছা, এবং এই বৃত্তটার ব্যাসার্ধ r এর মানটা দেওয়া ছিল, এবং এটার একটা বিন্দু দিয়ে চলে গেছে, সেটা 1,1। যদি h কে বিন্দু হয় মানে কেন্দ্র, এবং ব্যাসার্ধটা যদি r হয়, তাহলে ওইটার ইকুয়েশনটা হচ্ছে এটা, x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, যেটার কেন্দ্র h, k, ব্যাসার্ধটা হচ্ছে r। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন। আর এটার কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, তাহলে অবশ্যই ভাই এইচ কে দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে এটা দেখো কে ইকুয়ালস টু বলতে পারি যে 3h - 7, এইটা। ওকে, এখন জাস্ট হচ্ছে 1,1 বিন্দু যেহেতু এই বৃত্তের উপর, তাহলে ওইটা বসাই দিব 1,1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বসাই দিব 1 নম্বর ইকুয়েশন। তাহলে এটা কি বলতে পারি, 1 - h হোল স্কয়ার প্লাস y এর জায়গায় বসাই দেবো 1 - k হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ উপর স্কয়ার, অর্থাৎ √10/2 হোল স্কয়ার। তাহলে দুই পাশে বর্গ করলে দেখো কি আসে। বর্গ করলে এটা আসবে 1 - 2h প্লাস h স্কয়ার। এদিকেও ঠিক তেমনিভাবে একই রকম আসবে, প্লাস 1 - 2k প্লাস k স্কয়ার ইকুয়ালস টু 10/4। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো কত আসে। জাস্ট ধরো কে এর মানটা এখন বসাই দিতে হবে। তাহলে কে এর মানটা 3h - 7, কিন্তু এখানে চাইলে বসাতে পারতে তুমি। তাহলে 1 - 2h প্লাস h হোল স্কয়ার প্লাস ধরো 1 2 ইন্টু কে এর মান কত, 3h - 7 প্লাস এটাও দেখো 3h - 7 হোল স্কয়ার, কাটাকাটি করলে 5/2। তাহলে এখন এটাকে সরল করতে হবে, এটা a - b হোল স্কয়ার সূত্রে ফেলাইতে হবে, এটা দিয়ে গুণ করতে হবে। গুণ করে যেটা আসে আর কি, সেটা তোমরা হচ্ছে যে এক লাইন করবে বা 2 লাইন করে দেখবা যে রেজাল্ট আসতেছে একটা বর্গ রাশি, অর্থাৎ 2h - 5 হোল স্কয়ার, এটার ভ্যালু 0 আসবে। তো সেখান থেকে h = 5/2। ঠিক আছে, এই। তাহলে k এর ভ্যালুটা কত পাবো ভাইয়া? এখানে জাস্ট বসাইতে হবে k এর ভ্যালুটা এখান থেকে। তাহলে k = 3 ইন্টু h এর ভ্যালু পাইছি 5/2 - 7। তাহলে দেখো লসাগু নাও, 3 × 5 = 15 -7 × 2 = 14/2 ইকুয়ালস টু হাফ। তাহলে h এর মান জানো, k এর মান জানো, আবার ব্যাসার্ধর মানটা দেয়া ছিল, তাহলে কিন্তু বৃত্তের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে আর কি, জাস্ট ওখানে বসাই দিলেই হচ্ছে। তো এই হচ্ছে ক্যালকুলেশন বা হিসাব। আর এর ভ্যালুটা দেওয়া ছিল কত, √10/2, এটা এটা কিন্তু আর এর ভ্যালু। তো এই মোটামুটি এখানে দেখো এই প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে, যে বলছে একটা বৃত্ত ধনাত্মক x অক্ষ থেকে 3 একক, আচ্ছা, আর y অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করে, তাহলে এইটুক হচ্ছে ভাইয়া 3 একক, এইটুক হচ্ছে 6 একক। এবং এটা বোঝা যাচ্ছে দেখো
যে যদি খণ্ডন করে তাহলে এটা হচ্ছে ভাইয়া মূল বিন্দু বা 0 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি কোণ, অবশ্যই এটা 90 ডিগ্রি। তাহলে এটা ও বিন্দু দিলাম আমরা, ও, এটা ধরো দিলাম এ, এটা হচ্ছে ভাইয়া বি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক তুমি কিন্তু বলতে পারো ভাইয়া যে এক্স অক্ষ থেকে 3 একক কাটছে, উচ্চতা তো 0, তাহলে এটা কিন্তু 3,0 হবে, আর ওইটা হবে 0,5। বি বিন্দুর স্থানাঙ্কটা হবে 0,5, বি বিন্দু হচ্ছে 0,5। তাহলে এবার এ বি যদি সংযোগ করে দাও তাহলে কি ঘটনা ঘটবে দেখো, এ বি সংযোগ করে দিলে এটা হচ্ছে তোমার অবশ্যই কি হবে, ব্যাস নির্দেশ করবে। কেন, মানে তথ্যটা তোমাকে এটা জানাইতে হবে যে কোণ এ ও বি 90 ডিগ্রি, তাহলে অবশ্যই 90 ডিগ্রি যদি হয় তাহলে এ বিটা ব্যাস নির্দেশ করবে। কেন? কারণ ক্লাস 10-এ একটা উপপাদ্য পড়ছিলা যে বৃত্তস্থ কোণ যদি তোমার কি হয় 90 ডিগ্রি হয় বা ধরো অর্ধেক হয়, কেন্দ্রের কোণটা ডাবল হবে। তাহলে ভাই সেন্টারের সাথে অবশ্যই 180 ডিগ্রি কোণ হচ্ছে, তাহলে 180 ডিগ্রি হলে অবশ্যই কি এটা কিন্তু একটা তোমার কি নির্দেশ করতেছে, ব্যাস নির্দেশ করতেছে। অর্থাৎ এ বিটা বৃত্তের ব্যাস নির্দেশ করবে, বৃত্তের ব্যাস নির্দেশ করবে। তাহলে এ বি বৃত্তের ব্যাস হলে এ এবং বি ব্যাসের দুটা প্রান্তবিন্দু, তাহলে এ এবং বি ব্যাসের দুটা প্রান্তবিন্দু, অর্থাৎ 3,0 এবং বি 0,5 ব্যাসের প্রান্তবিন্দু, ঠিক আছে? তাহলে প্রান্তবিন্দু হলে প্রান্তবিন্দুগামী রেখার সমীকরণ কিন্তু তুমি জানো যে এটা ধরো সে x1, y1 যদি হয়, আর এটা হচ্ছে ভাইয়া x2, y2 যদি হয়, তাহলে একটা বৃত্তের দুইটা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে ভাইয়া x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, এটা ইকুয়ালস টু 0। তাহলে ওই বিন্দুটা এখানে জাস্ট বসাই দিলে কি হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5y ইকুয়ালস টু 0। তোমরা জানো একটা বৃত্ত যদি মূল বিন্দুতে যায় সেটার সি থাকে না, ঠিক আছে? তাহলে এটার কোনো সি নাই। তাহলে এটা একটা শর্টকাটে এভাবে মনে রাখতে পারো, যদি ধনাত্মক এক্স অক্ষ y অক্ষ থেকে কিছু অংশ কাট করে তাহলে সেটার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রের মাইনাস এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক থেকে যত অংশ কাটছে সেটা ইন্টু এক্স, ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটছে সেটা ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এটা যদি এমসিকিউ আসে তাহলে এটা দিয়ে দিবা। এক, এটা বলছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা একটা বৃত্ত এবং একটা রেখার ছেদ বিন্দুতে চলে গেছে। এই একটা বৃত্ত এবং একটা রেখার ছেদ বিন্দুতে চলে গেছে, অর্থাৎ বৃত্তটা হচ্ছে ভাই এটা, এটা ধরো এই যে নতুন বৃত্তটা এটা, যেটা হচ্ছে এই উপরের বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দুতে চলে গেছে। তাহলে ওইটার হচ্ছে ধরো এটা লাইন রেখার সমীকরণ আর এটা হচ্ছে সার্কেলের সমীকরণ, এটা সি ইকুয়ালস টু 0। তাহলে নতুন বৃত্তের সমীকরণটা কি হবে, যেটা ডটেড লাইন সেই বৃত্তের সমীকরণ কথাটা শুনে বোঝার চেষ্টা করো। একটা বৃত্ত এবং একটা রেখার ছেদ বিন্দুতে গেলে সি প্লাস কে ইন্টু লাইনের সমীকরণ ইকুয়ালস টু 0। তাহলে কি দাঁড়ালো, সি প্লাস কে ইন্টু ওই রেখার সমীকরণ ইকুয়ালস টু 0। এখন এই কে এর ভ্যালু বের করার জন্য তোমাকে শর্ত দেওয়া থাকবে, যেমন বলছে যে নতুন যে সার্কেল পাইছো ওইটার সেন্টার 6,0, নতুন যে বৃত্ত ওইটার কেন্দ্র হচ্ছে 6,0, অর্থাৎ যেটা আমাদের বৃত্ত নির্ণয় করতে হবে, বৃত্তের ইকুয়েশনটা। তাহলে এখানে দেখো ওই সার্কেলের ইকুয়েশন দেওয়া ছিল কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, আচ্ছা, প্লাস কে ইন্টু ওই রেখার ইকুয়েশনটা কত, দেখো বলা আছে x ইকুয়ালস টু 3, তাহলে এটা বলতে পারি ভাই x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, যেখানে কে এর মানটা জাস্ট ইনপুট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এই বৃত্তের কেন্দ্র দেখো তো ভাইয়া কত আসে, যে x এর সহগকে -2 দ্বারা ভাগ, y সহগকে -2 দ্বারা ভাগ। তার আগে একটু সাজায় লেখা যায় এখান থেকে, কিরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস কে এক্স মাইনাস 4x মাইনাস 3k ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এটার কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে এক্স এর সহগকে ভাইয়া -2 দ্বারা ভাগ, ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ। তাহলে কে মাইনাস 4 ডিভাইডেড বাই -2, কে মাইনাস 4 ডিভাইডেড বাই -2, আর ওয়াই সহগ নাই মানে 0। তাহলে এবার দেখো এটার কেন্দ্র বলে দিছে 6,0,
নতুন বৃত্তের যেটা রিকোয়ারমেন্ট তোমাদের শর্ত মতে যে কে -4 ডিভাইডেড বাই -2 ইকুয়ালস টু 6, তাহলে বা দেখো কত আসে, কে -4 ইকুয়ালস টু -12, অতএব কে ইকুয়ালস টু -12 প্লাস 4 ইকুয়ালস টু -8। কে এর মানটা জাস্ট এই যে এখানে ইনপুট দিয়ে দিলেই কিন্তু তোমার বৃত্তের সমীকরণটা পেয়ে যাচ্ছ আর কি। সাধারণ জ্যায়ের সমীকরণ বের করো। আচ্ছা, তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করার সূত্র তোমরা জানো যে একটা বৃত্তের ইকুয়েশন থেকে আরেকটা বাদ দিতে হয়। সমীকরণটা হচ্ছে s1 c1 c2, c1 থেকে c2 সার্কেল 2 বাদ দিবা, তাহলে বাদ দিলে দেখো কত আসে, একটা থেকে একটা বাদ দিলেই হচ্ছে। তাহলে দেখো ইকুয়েশন দুটো দেওয়া আছে, এক্স স্কোয়ার ভাই কাটা যাচ্ছে, ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে, 2x থেকে 4x বাদ দিলে -2x, তাহলে এটা ইকুয়ালস টু 0 সাধারণ জ্যার ইকুয়েশন। তাহলে -2x, 3y কাটা যাচ্ছে, -1 ইকুয়ালস টু 0, তাহলে একবারে লেখা যায় 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে সাধারণ জ্যা। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। 1 নাম্বার তো না, 3 নাম্বার হবে ওইটা যদি ধরো যে দুইটা দেওয়াই আছে 1 আর 2। আচ্ছা, এবার বলছে যে এই সাধারণ জ্যাটার যে বৃত্তের ব্যাস ওই বৃত্তটার ইকুয়েশন। কথা বোঝার চেষ্টা করো। বলছে এই যে সাধারণ জ্যাটা কোনটা পাইছো, দুইটা বৃত্তের যে বৃত্তের ব্যাস ওইটার সমীকরণ। এই যে সাধারণ জ্যা আছে, এটা যে বৃত্তের ব্যাস সেটার সমীকরণ। তাহলে এখান দিয়ে ভাই এই যে একটা বৃত্ত হবে, এই বৃত্তটা ইকুয়েশন বের করতে বলছে তোমাকে। তাহলে অবশ্যই এই যে ডটেড লাইনের যে বৃত্তটা, তুমি বলতে পারো যে ভাইয়া অনেক কথা বলতে পারো যে এই যে দুইটা বৃত্তর ছেদ বিন্দু দিয়ে গেছে, দুইটা বৃত্তের যে দুইটা বৃত্ত আছে। আচ্ছা, এটা বলতে পারো। আবার বলতে পারো যে ভাইয়া একটা বৃত্ত আর একটা রেখার ছেদ বিন্দুগামী, যেহেতু সাধারণ যা তুমি বের করছো, এই যে এটার ছেদ বিন্দু দিয়ে চলে গেছে, এটাও বলতে পারো। আবার বলতে পারো ভাইয়া এই যে এই রেখাটা আবার পরের বৃত্তটার ছেদ বিন্দুগামী, একই রেজাল্ট আসবে। তাহলে ধরো আমরা যেহেতু আগে করছি ওইটা দিয়ে করি, যে বৃত্তের ইকুয়েশন, বৃত্তের সমীকরণ কি হবে, যে একটা বৃত্ত c1 প্লাস কে ইন্টু ওই রেখার সমীকরণ ইকুয়ালস টু 0, শেষ হয়ে গেল। তাহলে এখন c1 প্রথম সার্কেলের ইকুয়েশন তোমাকে কিন্তু দেওয়া ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস কে ইন্টু ওই রেখাটা একটু আগে বের করলাম সাধারণ জ্যাটা, এটা আবার অন্য বৃত্তের ব্যাস। সাধারণ জ্যা কত, 2x প্লাস 1, 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন তোমার এটা থেকে কেন্দ্র বের করতে হচ্ছে, বুঝছো? কেন্দ্রটা আবার এই রেখার উপর অবস্থিত, এটা 3 নাম্বার ইকুয়েশনের রেখার উপর অবস্থিত। তাহলে এখান থেকে দেখো এক লাইন করি আর কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x, 2x প্লাস 2kx, 3y প্লাস 3y প্লাস 1 প্লাস হচ্ছে কে ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্রটা -g, -f কত আসে, x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ। তাহলে এখানে আসে তোমার 2 প্লাস 2k ডিভাইডেড -2, 2 প্লাস 2k ডিভাইডেড বাই -2, আর y এর সহগ হচ্ছে কত, -3, x ডিভাইডেড বাই 2। আচ্ছা, y এর সহগ হচ্ছে 3 ডিভাইডেড -2, ঠিক আছে? এই যে y এর সহগকে ভাগ দিলাম। তাহলে এখন বলো তো এই কেন্দ্রটা অবশ্যই বলছে যে এই যে যেটা নতুন সাধারণ যা বের করছো, এটা হচ্ছে যে এই নতুন বৃত্তটার ব্যাস। ব্যাস মানে অবশ্যই সেটা কেন্দ্র দিয়ে চলে গেছে ভাইয়া, এটা দিয়ে। তাহলে এই কেন্দ্রটা বলো তো ওই ব্যাসের উপর অবস্থিত কিনা, অবশ্যই ভাইয়া এই কেন্দ্রটা এই ব্যাসের উপর অবস্থিত। তাহলে এটা বসাই দিব কোথায়, ওই 3 নাম্বার ইকুয়েশনে কি বসাই দিব, এই যে -g -f এর মান বসাই দিব, অর্থাৎ এটার মান -g, -f বসাই দাও। যেহেতু x এর মানটা বসানো যাচ্ছে, কারণ কি এখানে y নাই, তাহলে এটা জাস্ট বসাই দিলেই হচ্ছে। তাহলে দেখো তো কত হয়, 2 ইন্টু 2k, 2 প্লাস 2k, 2 প্লাস 2k ডিভাইডেড বাই -2 প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে k এর ভ্যালুটা দেখো কত আসে, এই 2 কেটে দিলা, তাহলে -2 -2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বা দেখো কত আসে, -2k
মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, কে এর ভ্যালুটা কত দাঁড়াবে বলো? নেগেটিভ ওয়ান ডিভাইডেড বাই টু, অর্থাৎ হাফ আসবে, নেগেটিভ হাফ। এখন এই কে এর ভ্যালুটা ওই জায়গায় ইনপুট দিলেই হচ্ছে। এখন তুমি চাইলে এটা অন্যভাবে করতে পারতে, কিরকম, যে এই সি1 না লিখে তুমি বলতে পারতা যে সি1 কে ইন্টু সি2 ইকুয়ালস টু শূন্য। আচ্ছা, এখান থেকে আবার কেন্দ্র বের করে কোথায় বসাতাম বলো তো? এই রেখাতে বসাইতাম, তখনও কে এর ভ্যালু যেটা আসতো ওইটা জাস্ট এখানে ইনপুট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তোমার ইচ্ছা মতো তুমি চাইলে করতে পারো। ওকে, দেখো বোঝার চেষ্টা করো কি বলছে। পার্ট 2 থেকে এই দুই ধরনের প্রশ্নই আসছে বেশি। তো বলছে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে এটা, এবং বলছে বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যেটা একটা রেখার সমান্তরাল, অর্থাৎ এই যে এই রেখাটার সমান্তরাল স্পর্শকটা। তাহলে একটা বৃত্তের, ধরো ভাই এটা সেই বৃত্তটা, এবং বৃত্তের কি কি দেওয়া আছে বা নির্ণয় করতে পারো তুমি। বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়ালস টু শূন্য। তাহলে এখান থেকে তুমি কি কি বের করতে পারো? দেখো, কেন্দ্র বের করতে পারো, সেন্টার মাইনাস জি কমা মাইনাস এফ, কত আসতেছে দেখো তো। সেন্টারকে ধরো ও ধরি আমরা। আচ্ছা, তাহলে এক্স এর সহগকে মাইনাস টু দ্বারা ভাগ, ওয়াই সহগকে মাইনাস টু দ্বারা ভাগ, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 5। এবং ব্যাসার্ধটা কত আছে? আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার, অর্থাৎ 16 প্লাস এফ স্কোয়ার 25 মাইনাস সি, অর্থাৎ প্লাস 8। তাই হিসাব করলে দেখো ভিতরে থাকে 49, যদি যোগ করো আর কি। তাহলে অতএব আর এর ভ্যালুটা 7 পাচ্ছ, 7, আর এর মান 7 পাইছো, কেন্দ্রটা হচ্ছে 4,5। আচ্ছা, তাহলে স্পর্শকের ইকুয়েশন বের করতে বলছে যেটা একটা রেখার সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি হয়, এটা ধরো ও, এটা ধরো একটা বিন্দু এম, তাহলে স্পর্শকের ইকুয়েশনটা ধরো এইটা, এটার সমান্তরাল রেখা কিন্তু তোমরা সরল রেখাতে পড়ে আসছো যে ভাইয়া ওইটাই হয়, জাস্ট কি হয়, জাস্ট হচ্ছে কনস্ট্যান্টটা পরিবর্তন, অর্থাৎ 5x মাইনাস 12y প্লাস কে ইকুয়ালস টু শূন্য। আচ্ছা, যদি স্পর্শক হয় তাহলে স্পর্শকের হওয়ার শর্তটা কি বলতো? যে শর্ত মতে একটা রেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, অর্থাৎ OM ইকুয়ালস টু আর। দেখো, তাহলে একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্তই কিন্তু এটা ভাই, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হতে হবে। অর্থাৎ এই যে স্পর্শকটা, এই ব্যাসার্ধের মানটা সেন্টার থেকে লম্ব দূরত্ব সমান হতে হবে। তাহলে OM ইকুয়ালস টু আর, তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব সূত্র কিন্তু তোমরা জানো, ওই বিন্দুটা এই রেখায় বসে দিতে হয়। বিন্দুটা কত বলো তো? এই কেন্দ্রটা বের করছো 4,5, তাহলে ভাই 4,5 এই রেখায় বসাই দিব, আর ব্যাসার্ধটা বের করলাম 7। তাহলে OM ইকুয়ালস টু ধরো এটা 7 হবে, 7। তাহলে ওই বিন্দুটা জাস্ট ওই রেখায় বসাই দিব, 5 4 5 20, 20 মাইনাস 12 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মানটা 5, তারপর প্লাস কে, নিচে কি এক্স এর সহগ তার উপর স্কয়ার, ওয়াই সহগ তার উপর স্কয়ার। এক্স এর সহগ কত? 5, অর্থাৎ 5 5 25 প্লাস ওয়াই সহগ 144। তাহলে খেয়াল করো কত আসে এদিকে, ভিতরে থাকে 20 মাইনাস 5 বারং 60 প্লাস কে, এখানে থাকে তোমার 13 ইকুয়ালস টু 7। তাহলে দেখো কত আসে এদিকে, এদিকে থাকে তোমার কে মাইনাস 40, এর মডুলাস 7 13 91। এই তো হিসাব। এবার মডুলাস তুলে দিলে যেন কি করতে হয় তোমরা জানো, জাস্ট প্লাস মাইনাস দিতে হয়, অর্থাৎ কে ইকুয়ালস টু এই পাশে মাইনাস ছিল, আচ্ছা একবার লিখি, তাহলে কে মাইনাস 40 ইকুয়ালস টু প্লাস মাইনাস 91। তাহলে অতএব কে এর ভ্যালুটা দাঁড়ায় প্লাস মাইনাস 91 প্লাস 40, 40টা ওইদিকে যোগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কে এর দুইটা ভ্যালু পাচ্ছ, যদি প্লাস নাও একটা পাচ্ছ, মাইনাস নিলে, যদি প্লাস নেই তাহলে মাইনাস 51, আর সরি প্লাস দিলে, প্লাস যদি 91 প্লাস 40 তাহলে 131, 131, আর নেগেটিভ নিলে মাইনাস 51 আসবে। তাহলে এই কে এর ভ্যালু যেটা পাইছো এটা বসালে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে। এখন যেহেতু ভাইয়া বলছে স্পর্শকটা এটার সমান্তরাল, তাহলে এখানে একটা স্পর্শক হবে আর উপরে একটা স্পর্শক হবে, ওই রেখাটার সমান্তরাল। তাহলে প্রশ্ন এরকম আসতে পারতো যে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, স্পর্শকটা যেটা স্পর্শক
সে ধরো এটা স্পর্শক, স্পর্শকটা একটা রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব, তখন ওটার কি হতো, ধরো এটা যদি রেখা হতো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকস টু শূন্য, তখন এটা হতো যে বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকস টু শূন্য, অদল বদল চিহ্ন বদল প্লাস কে, তখন ওই একই বিষয় অ্যাপ্লাই করে তোমার কে এর ভ্যালু, এটা বলছে একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যেটা বাইরের বিন্দু থেকে, 8-1 বহিস্থ কোনো একটা বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। এই বহিস্থ বিন্দুটা হচ্ছে ভাইয়া 5, -5,4, -5,4, এবং এই বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এই স্পর্শকটার ইকুয়েশন বের করতে বলছে। তুমি কিন্তু জানো, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন যদি দাও, তাহলে স্পর্শকের সমীকরণটা ভাইয়া এরকম হবে যে একটা বিন্দু দেওয়া আছে আর এটার যদি ঢাল জানি, তাহলে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে দেখো, যে দাঁড়াচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এটাকে যেহেতু এই বিন্দুটা দিয়ে চলে গেছে, তাহলে বসাই দেই ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ -4, ঢালটা এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ বসাই দিলে +5। তাহলে এটাকে আদর্শ আকারে নিলে কি হয় দেখো, এম এক্স প্লাস 5m, এগুলোকে ওই পাশে পাঠাই দিই, অর্থাৎ -y প্লাস 4 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে একবারে সাজায় লিখি mx -y 5m প্লাস 4, এটা ইকুয়ালস টু 0, এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, তাহলে স্পর্শকের সমীকরণটা কিন্তু এটা, যেখানে m এর মানটা বসালে হচ্ছে, অথবা এটা 3 দিয়ে তুমি এটা 2 নাম্বার সমীকরণটা বসাইতে পারো, যেখানে m এর মানটা বসাইলে হচ্ছে। এখন তোমার কাজকে m এর ভ্যালুটা বের করা। তাহলে দেখো তো, ওই একই কথা ভাইয়া, স্পর্শক হওয়ার শর্ত কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো আগে সেন্টারটা বের করি, এটার সেন্টার -g, -f, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে 1,2 আসবে, 1,2। আর ব্যাসার্ধ r ইকুয়ালস টু জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ একের উপর স্কোয়ার করলে 1, এটাকে করলে 4, মাইনাস সি হচ্ছে এটা, এক বাদ দিলে, তাহলে এক বাদ যাচ্ছে, তাহলে 2 আসতেছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটাকে সি না দিয়ে ও দিলাম ধরো, তাহলে শর্ত মতে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ইকুয়ালস টু ব্যাসার্ধের সমান। তাহলে স্পর্শকের কেন্দ্র থেকে ওই স্পর্শকের লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। স্পর্শক যদি এটা হয়, তাহলে এটার কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ, এটা আর হবে, কেন্দ্রটা 1,2। তাহলে আর এর মান তো তুমি বের করছো ভাইয়া 2, আর কেন্দ্র থেকে ওই রেখার উপর লম্ব দূরত্ব নিতে হবে। তাহলে দেখো তো কি আসে, 1,2 কোথায় বসাইতে হচ্ছে, এখানে, এখানে 1 বসাইলে হচ্ছে এটা m, 2 বসাইলে -2, 5m প্লাস 4 প্লাস 5m প্লাস 4, নিচে কি হচ্ছে, এক্স এর সহগ তার উপর স্কোয়ার, ওয়াই সহগ তার উপর স্কোয়ার, এক্স এর সহগটা m, ওয়াই সহগটা -1, তাহলে m স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, m স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এই তো শেষ। এখন দুই পাশে বর্গ করি, বর্গ করে দেখো কি আসে। আর তার আগে হিসাব করে এখানে কত আসে, যে 6m প্লাস 2, 6m প্লাস 2, এইদিকে থাকে 2 √1 প্লাস m স্কোয়ার বা m স্কোয়ার প্লাস 1, একই কথা। এখন দুই পাশে বর্গ করলে দেখো কি আসে। তার আগে এখানে দেখো তো 2 কমন যাচ্ছে না, যাচ্ছে কিন্তু, তাহলে 2 কমন গেলে, আচ্ছা মডুলাস দিলাম, এটা সে ধরো মডুলাস দিলাম, নেওয়ার পর এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে 3m প্লাস 1, আর এইখানে থাকে কত, √1 প্লাস m স্কোয়ার, 2 কমন নিয়ে কাটাকাটি করে দিচ্ছি। এখন দুই পাশে বর্গ করবো, দেখো কত আসে, বর্গ করলে 9m স্কোয়ার, 9m স্কোয়ার, 3 দুগুণ 6m প্লাস 1, এই পাশে থাকে 1 প্লাস m স্কোয়ার, তাহলে 1 কেটে দাও, ওকে 1 কাটা যাচ্ছে, তাহলে m স্কোয়ার 8m স্কোয়ার, তাহলে 8m স্কোয়ার, ওই m স্কোয়ারটা এই পাশে বাদ দিয়ে দিচ্ছি, প্লাস 6m ইকুয়ালস টু 0। তাহলে দুইটা থেকে আবার কত কমন যাচ্ছে দেখো তো, 2m কমন গেলে 4m প্লাস 3 ইকুয়ালস টু 0।
এখন আমার কাজ হচ্ছে এম এর ভ্যালুটা বের করা। তাহলে একটা দেখো কি আসে, যে বা 2m ইকোয়াস টু 0 ধরলে ইকোয়াস টু 0, তাহলে m এর ভ্যালু দাঁড়াবে 0। আর এইদিকে হচ্ছে 4m প্লাস 3, এটা ইকোয়াস টু 0 ধরলে m এর ভ্যালু দাঁড়াবে -3/4। এই যে এই ইকুয়েশনটাতে m এর মানটা বসালে দুইটা স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে। কিরকম দেখো, বাইরের বিন্দু থেকে, অর্থাৎ ভাইয়া এখান থেকে উপরে একটা স্পর্শক যাবে আর নিচে একটা স্পর্শক যাবে, এই জন্য m এর মানটা দুইটা আসছে। আচ্ছা, এখন 7-এর আরেকটা অঙ্ক ছিল যে 0, 0 বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ, একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে যেটা মূল বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বের করো। তাহলে এই বিন্দুটা ছিল 0,0 আর বৃত্তের একটা ইকুয়েশন দেওয়া ছিল, তাহলে ওটা সেম প্রসেসে তোমাকে করতে হবে। আশা করি এই বৃত্ত থেকে যদি প্রশ্ন আসে এগুলোর মধ্যে আসবে। একটা উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিন্তু তোমরা জানো, যে একটা বৃত্তের, ধরো এই একটা বৃত্ত দেওয়া আছে, এটার এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিন্তু জানো, যে বৃত্তের ইকুয়েশনের সাধারণ সমীকরণ জাস্ট কি বসাতে, এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2g, এক্স এর জায়গায় বসাতে হয় এক্স প্লাস এক্স ওয়ান ভাগ 2, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাতে ওয়াই 2f, ওয়াই এর জায়গায় বসাতে হয় ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2 প্লাস সি ইকুয়ালস টু 0। এই তো, তাহলে এইটা বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এটাও যদি পরীক্ষা আসে তোমরা যেন অ্যাপ্লাই করে আসতে পারো এক্স অন ওয়াই অন এই বিন্দুতে। আশা করি যে তোমাদের এই অঙ্কগুলো পড়ে গেলেই কমন হয়ে যাবে, পরীক্ষায় কমন আসবে। তো সবার জন্য শুভকামনা, সামনের লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।